আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে। অভিষেক ও শপথ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। গতকাল পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে সমিতির কক্সবাজার জেলার সভাপতি অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, হিংসা বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয়। মিয়ানমারের যেকোনো অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বাংলাদেশে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। এই সময় সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উখিয়া উপজেলার উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজাপালক এমদাদুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার একাডেমিক সম্প্রসারিত নতুন ভবন নির্মাণের জন্য ৩ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। উখিয়া উপজেলার বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই অর্থ অনুমোদন দেওয়া হয়। টেকনাফ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার হোয়াইকং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন। তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এ সময় ইউপি সদস্য, উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চকরিয়া উপজেলার বড়ৈতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাঁদা বিবিরখিল এলাকায় ইউনিয়ন ভিত্তিক সড়ক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন দেলোয়ার। গতকাল পরিদর্শনকালে তিনি চলমান কাজের গুণগত মান ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রাম ও জুয়ারিয়ানালা এলাকায় মাইক্রোবাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৬ জন আহত হয়েছে। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক জাফর আলম মারা যান। রামো ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রামতি, মাদক ও অনলাইন জুয়ার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাওয়ারখোপ ইউনিয়নের রামু থানার পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই সভায় মাদক ও অনলাইন জুয়া বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় রামু থানার উপপরিদর্শক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া মাদক ও অনলাইন জুয়া সহ সকল সামাজিক অপরাধ থেকে যুব সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। খেলার খবর। বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ সকাল 7:30টায় রাউন্ড অফ 32-এর শেষ ম্যাচে কলম্বিয়া এখনও পর্যন্ত 1-0 গোলে ঘানার বিরুদ্ধে এগিয়ে রয়েছে। এর আগের রাতে আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভার্দেকে এবং ট্রাইবেকারে মিশর 4-2 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে পৌঁছে যায় শেষ 16তে। নির্ধারিত সময়ে ম্যাচটি 1-1 গোলে ড্র ছিল। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 6:58 চলবে দুপুর 1:08 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 1:08 চলবে সন্ধ্যা 7:36 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30